ॐ बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि ॐ बुद्धं शरणं गच्छामि। হে দেব, তুমি বোধি লাভ করে দুঃখ জ্বালায় দগ্ধ জগৎবাসীর হৃদয়ে দিয়েছিলে শান্তি অপার। তাই আজি এই শুভ দিনে তব শ্রীচরণে প্রণমী বারংবার। ভগবান বুদ্ধদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শুরু করছি। ভগবান বুদ্ধদেব তিনি তার জীবনে যেই পথ ধরে চলেছিলেন এবং যেই পথের সন্ধান জগৎবাসীর জন্য দিয়ে গিয়েছিলেন, তার সেই পথটার নাম ছিল শান্তির পথ, বা বলা হয় শান্তি মার্গ। তো এই শান্তি মার্গ বা শান্তির পথে চলার যে উপায়, সেটা বুদ্ধদেব বলে গিয়েছিলেন। সেই উপায়গুলোকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই অষ্টাঙ্গিক মার্গ অবলম্বন করে কোনো মানুষ যদি দৈনন্দিন জীবনযাপন করতে পারে বা করার অভ্যাস করে, সে ধীরে ধীরে তার জীবনে শান্তি লাভ করবে। কেমন শান্তি লাভ করবে? অপার শান্তি, যেটাকে বলা হয় যে এই শান্তি কখনো বিঘ্নিত হবে না। তো তার জন্য ওই অপার শান্তি লাভের জন্য এই অষ্টাঙ্গিক মার্গ অবলম্বন করে তাকে চলতে হবে। এই সম্পূর্ণ এই 8টা মার্গ বা 8 রকমভাবে চলার যে পথ, সেটাকে একত্রে বলা হয় শান্তির পথ বা শান্তি মার্গ। তাই বুদ্ধদেবের যে বাণীগুলো বা বুদ্ধদেবের জীবনের যে ঘটনাগুলো, সেগুলো মানুষকে এই জগৎ সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে এক পরম শান্তির স্থানে পৌঁছে দেয়। সুতরাং বুদ্ধদেব ছিলেন শান্তির অবতার। দেখবেন, ধ্যানের সময় আমাদের যে ধ্যানের সম্বন্ধে যখন আমরা চিন্তা করি বলি, তখন শিবের ধ্যানের মূর্তিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আরেকজনের ধ্যানের মূর্তি যেটা দেখা যায়, পাওয়া যায়, প্রায় সব মানুষেরই জানা, তিনি হলেন এই ভগবান বুদ্ধদেব। ভগবান বুদ্ধদেবের বেশিরভাগ ছবি ধ্যানস্থ অবস্থায়, কোথাও 2 হাত নিচে নামানো, কোথাও 1 হাত নিচে নামানো, 1 হাত উপরে ওঠানো, অর্থাৎ তিনি ওইভাবেই ধ্যানস্থ হয়ে থাকতেন। ভক্তরা আসতেন, ভক্তদের সঙ্গে কথা বলতেন বুদ্ধদেব, কিন্তু তার সম্পূর্ণ জীবনের মধ্যেই এটা পাওয়া যায় যে তিনি মুখে একটু হাসি রেখে ধীর স্থির শান্ত হয়ে থাকতেন। একটা খুব অবাক করা বা অদ্ভুত ব্যাপার দেখবেন, বুদ্ধদেবের যে মূর্তি বাজারে কিনতে পাওয়া যায় বা ছবি দেখা যায়, সেই একটা মূর্তি বা ছবি আপনার চোখের সামনে রেখে আপনি একভাবে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকবেন, ওই মূর্তিটাকে অবলোকন করতে থাকবেন, ভালো করে দেখতে থাকবেন, ভাবতে থাকবেন, দেখবেন আপনার অজান্তেই আপনার মন শান্ত হয়ে যাবে। হবেই হবে, এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সুতরাং বুদ্ধদেবের এই চেহারার মধ্যে তার যে ভাব, যে শান্তির ভাব,
সেটা এমনভাবে ছড়িয়ে আছে যে সেই চেহারা অবলোকন করলে, দেখলেই মনে শান্তির সেই ভাব চলে আসে। আমাদের মনোবিদ্যা একটা কথা বলা হয় যে মানুষের মনের ভেতরে যেই ভাবটা গভীরভাবে থাকে বা বেশি পরিমাণে থাকে, সেই ভাবেরই প্রতিফলন বা সেই ভাবেরই ছটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে। এটা একদম পরিষ্কার, মনোবিদ্যা এই কথা বলা আছে। ঠিক দেখুন, বুদ্ধদেবের চেহারাটা দেখলে এই যে আমাদের মনের ভিতরে বা হৃদয়ে একটা শান্তি আসে, কারণ বুদ্ধদেবের ভেতরের ভাবটাই ওটা ছিল। তিনি এই ভাব নিয়েই চলতেন, তার কাছে যে আসবে সেই তার এই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে শান্তি পাবে। সুখ শান্তি আনন্দ তিনটে কথা আছে, কিন্তু মানুষ সুখ পেলেও শান্তি এবং আনন্দ পায় না। সুখে আছে কিন্তু মনে শান্তি নেই, আবার শান্তি না থাকলে আনন্দও আসবে না। কিন্তু যদি আপনি মনে শান্তি লাভ করেন, তাহলে দেখবেন আপনার মনে সুখও থাকবে, আনন্দও থাকবে। তাই বুদ্ধদেব শান্তি লাভের প্রতি এত জোর দিয়েছিলেন। এই বুদ্ধদেবের জীবনী রামকৃষ্ণ ভক্তমণ্ডলী থেকে শুরু করে সকল ভক্তদেরই কম বেশি সবারই জানা। তার বাণী, তার জীবনী, তার জীবনের বিভিন্ন ঘটনা সবারই জানা। আজ এই শুভ দিন উপলক্ষে, বুদ্ধদেবের জন্মদিন উপলক্ষে বা শুভ পূর্ণিমা তিথি উপলক্ষে আরেকজনের কথা বলবো, যিনি এই পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ এই পূর্ণিমা তিথিতেই জন্মেছিলেন। তিনি এসেছিলেন বুদ্ধদেবের এই ধর্মপথে সাহায্য করার জন্য বুদ্ধ শক্তি হয়ে। সেই বুদ্ধ শক্তি, যার নাম যশোধরা, তার কথা খুব বেশি মানুষে জানে না। এই যশোধরা, যিনি বুদ্ধ শক্তি, যশোধরা দেবী বা দেবী যশোধরা, তিনি যে কিভাবে জীবনযাপন করে গেছেন, কত বড় শিক্ষা তিনি মানব জাতির জন্য দিয়ে গেছেন, এবং বুদ্ধদেবকে কিভাবে ধর্মপথে সাহায্য করেছেন এবং কত বড় কাজ করে গেছেন বুদ্ধদেবের এই সংঘের জন্য, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই আলোচনার মধ্যে আসব এবং এর সঙ্গে আমরা মিল রাখব যুগাবতার বা কলিযুগের অবতার শ্রী রামকৃষ্ণ দেবের, যে রামকৃষ্ণ শক্তি হয়ে যিনি এসেছিলেন, তিনি ছিলেন সারদা। তাহলে আজকে যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গটার নাম হলো বুদ্ধ শক্তি যশোধরা রূপিণী রামকৃষ্ণ শক্তি সারদা। কেন? আমরা জানি যে যখনই অবতাররা এই পৃথিবীতে এসেছেন, সেই রাম অবতার থেকে শুরু করে তাদের সঙ্গে শক্তি এসেছে। কেন? শক্তি ছাড়া অবতাররা কখনো কাজ করতে পারেন না। এই শক্তিরা এসে কি করে? শক্তিরা তাদেরকে আড়ালে রেখে নিজেদেরকে তারা অবতারের কাজে সাহায্য করতে আসে, অবতারের কাজকে আরো বেশি করে এই জগৎবাসীর কাছে ছড়িয়ে দিতে আসেন। আর এই শক্তিরা এমনভাবে তাদের জীবনযাপন করে যান যাতে সর্বস্তরের মায়েরা, মানুষ তো সর্বস্তরের মানুষ তো বটে, বিশেষ করে মহিলারা, তারা যাতে এই ধর্মপথকে অবলম্বন করে তাদের জীবনকে শত কাজের মধ্যে থেকেও ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারে। অবতারের সঙ্গে যখনই শক্তি আসে বা এসেছে, তারা এই নিজেদেরকে আড়ালে রেখে ক্রমাগত অবতারের কাজে সাহায্য করতে থাকে। বুদ্ধপত্নী যশোধরা, তিনিও কিন্তু তাই করেছিলেন। তিনিও বুদ্ধদেবের জীবনে
আজকে যেই বুদ্ধদেবকে আমরা পাচ্ছি গৌতম বুদ্ধ বলে, বোধি লাভ করে যিনি বুদ্ধ হয়েছিলেন গৌতম, এই যে বোধি লাভ করা বা বুদ্ধদেব হয়ে তিনি যে সংঘ তৈরি করলেন, ধর্ম প্রচার করলেন, যা করলেন, এর যে শক্তি, সেই শক্তি হিসাবে এসেছিলেন যশোধরা। তিনি ছিলেন দেবী, তাই তাকে বলা হয় দেবী যশোধরা। এমন জীবন তিনি যাপন করে গেছেন যে সেই জীবনের কথা শুনলে অবাক হয়ে যেতে হয় যে এই শক্তিরা নিজেদেরকে আড়ালে রেখে কি করে যান। আজকে সেই প্রসঙ্গের মধ্যে যাচ্ছি। অবতারের শক্তি হয়ে আসা অর্থাৎ বুদ্ধ অবতার বা বুদ্ধ শক্তি হয়ে এসেছিলেন যশোধরা, তার সম্বন্ধে অর্থাৎ যশোধরার জীবন সম্বন্ধে প্রথমে আমরা কিছু কথা জানব। এইবার যশোধরার জীবনের যে গুণ, যে বৈশিষ্ট্য, যে স্বভাব, যে আচার আচরণ, তার সঙ্গে এই রামকৃষ্ণ শক্তি সারদার মিল আমরা খুঁজে নেব। চেহারাগতভাবে আমরা মিল পাবো না, বা তারা জন্মের পর কোথায় কোথায় ছিলেন, কি করেছে, সেই রকম মিল নয়। আমরা তাদের স্বভাবের মিল, তাদের মধ্যে যে আচার আচরণ ব্যবহার সেগুলো, এবং তাদের মধ্যে যে গুণ বৈশিষ্ট্য সেগুলোর মিল খুঁজব। এর দ্বারাই সেই মিলগুলো পাওয়া যাবে যে সেই যশোধরা যে শক্তি হয়ে যশোধরা এসেছিলেন, সেই একই শক্তি সারদা হয়ে এসেছিল। এটা একটা নতুন প্রসঙ্গ। এই প্রসঙ্গ এর আগে খুব কমই আলোচিত হয়েছে, এক কথায় বলা যায় আলোচিত হয়নি বললেই চলে। তো এই প্রসঙ্গটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি, খুব মন দিয়ে শুনবেন। দেবী যশোধরার পিতার নাম ছিল সুপ্পা বুদ্ধা এবং মাতার নাম ছিল অমিতা। তো এই যে পিতা মাতা, তারা দুজনেই রাজা এবং রানী হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে ধর্মীয় ভাব প্রথম থেকেই ছিল। এই ধর্মের পথে চলে তারা যেই কন্যা সন্তান লাভ করেছিল তিনি ছিলেন যশোধরা। স্বাভাবিকভাবেই যশোধরা ছোট থেকেই ধর্মপ্রাণ ছিল। ধর্ম বিষয়ে যশোধরার খুব মনোযোগ ছিল। বাড়িতে যে যা ধর্মীয় অনুষ্ঠান হতো তার মধ্যে যশোধরা খুব উৎসাহের সঙ্গে ছোট থেকেই সেইগুলো পালন করে চলত, মার সঙ্গে সঙ্গে থাকতো। খুব ভক্তিমতী ছিলেন ছোট থেকেই যশোধরা। যাই হোক, বড় হলেন। যশোধরার যখন 16 বছর বয়স হয়েছিল সেই সময় বুদ্ধদেব গৌতমের সঙ্গে তার বিয়ে হল। বিয়ের পর থেকে তার এই রাজরানী হয়ে থাকলেও যশোধরা কিন্তু নিত্যদিন এই ভোর থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় এই ধর্মপথেই অতিবাহিত করতেন, মানে ধর্মীয় কাজের মধ্যে দিয়েই সময় কাটাতেন, আর সেই সঙ্গে স্বামী সেবাও করতেন। এইভাবে চলতে চলতে যেদিন যশোধরা পুত্র রাহুলের জন্ম দিলেন, সেই দিনই বুদ্ধদেব যশোধরাকে ছেড়ে, বাড়িঘর সংসার ছেড়ে তিনি বোধি লাভের জন্য চলে গেলেন। সেদিনও পূর্ণিমার রাত ছিল। তিনি মাঝ রাতে যখন যশোধরা রাহুলকে নিয়ে ঘুমাচ্ছিল সেই সময় বুদ্ধদেব চলে গেলেন। বুদ্ধদেবের যে মানসিক অবস্থা বা বুদ্ধদেব যে কি মনোভাব নিয়ে চলছিলেন সেটা যশোধরা যে বুঝতে পারেননি তা নয়, গৌতমের মনের ভাব ভালোই বুঝতে পেরেছিলেন, যা কিন্তু তিনি সেটা মুখে প্রকাশ করেননি।
তাই যখন উনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে তার স্বামী সব ছেড়ে চলে গেছে আর ফিরে আসবে না, তখন কিন্তু যশোধরা একটু অবাক হয়নি বা খুব চিৎকার করা, কান্নাকাটি করা, সেগুলো কিচ্ছু করেনি। তিনি সেটা বুঝে নিয়ে কি করলেন, মনে মনে ঠিক করলেন যে ঠিক আছে, আমার স্বামী এই সব কিছু ছেড়ে ত্যাগের জীবন যাপন করার জন্য গেছেন, তিনিও সন্ন্যাসী হয়ে জীবনযাপন করবেন, ঠিক আমিও ওইভাবেই জীবনযাপন করব। একজন ঘর সংসার ছাড়া ত্যাগী মানুষ, সন্ন্যাসী মানুষ যেভাবে জীবনযাপন করে, আমিও এই রাজমহলে থেকেই, রাজপরিবারে থেকেই, রাজপ্রাসাদে থেকেই সেইভাবে জীবনযাপন করব। দেবী যশোধরা কি করেছিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বুদ্ধদেব যেই রাজপ্রাসাদে থাকতেন যশোধরাকে নিয়ে, সেই রাজপ্রাসাদের সামনে একটা বাগান ছিল, বড় বাগান, ফুলের বাগান। বুদ্ধদেব যাওয়ার পর যশোধরা কি করলো, সেই বাগানে একটা কুঁড়ে ঘর তৈরি করে নিল। ঝুপড়ি ঘর, কুঁড়ে ঘর বলে না, সেই রকম একটা ঘর তৈরি করে নিয়েছিলেন। নিয়ে কি করতেন, তিনি ওইখানেই থাকতেন। কেমন পোশাক পরতেন, রাজরানী হয়েও তিনি সকল রকম তার গয়নাগাটি সব ত্যাগ করেছিলেন এবং সেই সময় তিনি কমলা রঙের কাপড় পরে থাকতেন আর ওই কুঁড়ে ঘরে থাকতেন। দিনে একবার খেতেন। ঠিক তখনকার সময়ে ত্যাগী মানুষরা, সন্ন্যাসীরা যেভাবে জীবনযাপন করত, এটা দেখুন, যশোধরার কিন্তু সেগুলো জানা ছিল। কারো কাছে কিছু বলা, কিছু শোনা কিচ্ছু করেনি। তিনি সেই নিজের মতন করেই ঠিক ত্যাগী মানুষদের মতন জীবনযাপন করতে শুরু করলেন। যশোধরা সখীরা আসতো, তার সঙ্গে কথা বলতো। যশোধরা বলতেন যে না, আমার স্বামী যেভাবে এখন জীবনযাপন করছেন, আমিও সেইভাবে জীবনযাপন করব। তখনকার দিনের সন্ন্যাসীরা ওই দিনে একবার আহার করতেন, ভিক্ষা করে যা পেতেন সেটা খেতেন বা ফলাহার করতেন, এইরকম খাবার খেতেন। তো যশোধরাও তাই করতেন। রাহুলকে ছোটোর থেকেই এই ধর্মীয় পথে বা ধর্মজীবনের শিক্ষা যশোধরা দিয়েছিলেন। ধীরে ধীরে সেইভাবেই বড় হয়ে উঠছিল রাহুল। আর দেবী যশোধরা তিনি সম্পূর্ণ ত্যাগের জীবন যাপন করছিলেন। কুঁড়ে ঘরে ছিলেন, সকল রকম রাজ ঐশ্বর্য ভোগ সব ত্যাগ করে দিয়েছিলেন। গয়নাগাটির থেকে আরম্ভ করে, পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে। আর ওই কুঁড়ে ঘরে থাকতেন কিভাবে, কুঁড়ে ঘরের মেঝেতে, ওটা মাটি দিয়ে তৈরি ছিল, সেই মেঝেতে একটা মাদুর পেতে যশোধরা সেইখানে শুয়ে থাকতেন। ওটাই ছিল তার বিশ্রামের জায়গা। আর ওই ঘরেই তিনি বেশিরভাগ সময় কাটাতেন, বেশিরভাগ দিনই ফলমূল খেয়ে কাটাতেন এবং মাঝে মাঝে তিনি হয়তো সপাকে, মানে নিজে হাতে ওই সিদ্ধ ভাত রান্না করে খেতেন, মানে সেদ্ধ সেদ্ধ করে খেতেন। এমনভাবে জীবনযাপন করছিলেন। এই যে তার জীবন শুরু হয়েছিল, এইভাবে চলছিল দীর্ঘ 12 বছর। এইভাবে কাটালেন দেবী যশোধরা। 12 বছর পর বুদ্ধদেব বোধি লাভ করার পর 12 বছর পরে তার বাড়িতে এসেছিলেন। যখন রাজবাড়িতে প্রবেশ করলেন, সবাইকে দেখছেন বুদ্ধদেব, কিন্তু যশোধরাকে দেখছেন না। তখন বুদ্ধদেব এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলেন যশোধরার কথা, তার পুত্রের কথা। তখন বুদ্ধদেবকে বলা হলো যে ওই বাগানে, অর্থাৎ বাগিচায় একটা কুঁড়ে ঘর আছে, সেইখানেই যশোধরা ওইখানেই থাকেন, ওইখানেই তার পুত্র আছে।
যশোধরার সঙ্গে দেখা করার জন্য বুদ্ধদেব সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। যশোধরা জানতে পেরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন। এসে বুদ্ধদেবকে প্রণাম করে তাকে আপ্যায়ন করে সেই কুঁড়ে ঘরের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন যশোধরা বুদ্ধদেবকে কিছু খাওয়ার জন্য বলছেন, তখন বুদ্ধদেব বলছেন যে না, আমি ভিক্ষা নিতে এসেছি, আমি ভিক্ষা নিয়ে চলে যাব। তখন যশোধরা বুদ্ধদেবকে বললেন যে আমি আপনাকে ভিক্ষা দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো বুদ্ধদেব বললেন ঠিক আছে। যশোধরা বুদ্ধদেবকে প্রশ্ন করলেন যে আপনি তো সব কিছু ত্যাগ করে বনে অরণ্যে গেলেন, গিয়ে সাধনা করে যেটা লাভ করলেন আপনি, সেটা কি এই গৃহে থেকে লাভ করা যেত না? এই প্রশ্নটা শুনে বুদ্ধদেব একটু চিন্তায় পড়ে গেলেন। কেন, যশোধরাও তো কম নন, তিনি তো শক্তি। তার এই প্রশ্নের উত্তর বুদ্ধদেব দিলেন, একটু হাসলেন, হাসি মুখে যশোধরাকে বললেন যে গৃহে থেকেও যে ঈশ্বর লাভ করা যায়, বা আমি যেটা লাভ করার জন্য গিয়েছিলাম বোধি লাভ, সেটা যে করা যায়, সেটা জানার জন্যই তো আমাকে যেতে হয়েছে, গৃহ ত্যাগ করে বনে অরণ্যে যেতে হয়েছে। এই কথা যশোধরাকে বুদ্ধদেব জানালেন। জানানোর পরে বুদ্ধদেব বললেন যে তুমি গৃহে থেকেই সাধনা করে এটা লাভ করার চেষ্টা করেছো, আর আমি অরণ্যে নির্জনে বনে গিয়ে সাধনা করে এটা লাভ করেছি। তো যেহেতু আমি চলে গিয়ে বোধি লাভ করার পর একটা সন্ন্যাসীদের সংঘ তৈরি করেছি, তো আমাকে এখন যেতে হবে। আমি ভিক্ষার জন্য এসেছি, ভিক্ষা নিয়ে আমি এখন বিদায় নেব। তো বুদ্ধদেব ওই কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েই যশোধরার সঙ্গে কথা বলে ভিক্ষা নিয়ে চলে যাচ্ছেন। সেই সময় রাহুল এসেছে। এসে ইয়েকে জিজ্ঞেস করছে, যশোধরাকে বলছে, মা, আমার বাবা কোনটা, মানে আমার পিতাকে। কেননা অনেক বৌদ্ধ সন্ন্যাসী সবাই এসেছিলেন, তো রাহুল চিনতে পারছে না। আর বুদ্ধদেব রাহুলকে দেখেছে কিন্তু কিছু বলেনি, কেন তার তো আরো সেই পুত্র স্নেহ থাকলে হবে না, সেই জন্য বুদ্ধদেব দেখে ফিরে যাচ্ছেন। তো যখন যশোধরাকে জিজ্ঞেস করেছে রাহুল যে আমার পিতাকে এদের মধ্যে, তো তখন যশোধরা বলেছেন যে এদের মধ্যমণি হয়ে যিনি আছেন, যিনি ওই গৈরিক বস্ত্র পরে যাচ্ছেন, সিংহতুল্য পুরুষ, তিনি হলেন তোমার পিতা। তুমি যাও তোমার পিতার কাছে গিয়ে। সেই সময় যশোধরা খুব সুন্দর একটা কথা বলেছিলেন রাহুলকে। বললেন, তুমি তোমার পিতার কাছে গিয়ে তোমার উত্তরাধিকার চেয়ে নাও। তো রাহুল মায়ের কথা শুনে গেছেন তার পিতার কাছে, গিয়ে বুদ্ধদেবকে প্রণাম করে বলছে, আপনি আমার পিতা, আপনি আমাকে আমার উত্তরাধিকার দিন। তো বুদ্ধদেব কথাটা শুনে বুঝতে পেরেছেন, একটু হাসলেন, হেসে চুপ করে আছেন। তো রাহুল বলছেন যে আপনি তো পিতা, আপনি তো আমাকে ছেড়েই চলে গিয়েছিলেন, তো এত এত বছর পর যখন আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনি আমার উত্তরাধিকার দিন। তো উত্তরাধিকার এটা যখন চেয়েছে, তখন বুদ্ধদেব চুপ করে আছে, কি বলবে সেটা ভাবছে। দেবে কি, সে তো সবই ত্যাগ করে চলে গেছে,
তো উত্তরাধিকার হিসেবে তাকে দেওয়ার কি আছে? বুদ্ধদেবের কাছে তো কিছুই নেই। তো বুদ্ধদেবের যে প্রিয় শিষ্য ছিল আনন্দ, আনন্দ এটা বুঝতে পেরেছে। এখন সে বুদ্ধদেবের কাছে এসে বলছে যে প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাহুলকে তার পাওনা দিয়ে দিতে পারি। তো বুদ্ধদেব তখন হাসি মুখে সম্মতি জানালেন। তখন আনন্দ রাহুলকে বললেন, চলো তুমি আমাদের সঙ্গে। তো রাহুলকে নিয়ে গিয়ে তাকে এই উত্তরাধিকার হিসাবে পিতার কাছ থেকে পাওয়া, মানে তার পিতা যে যা তাই তো তাকে দিতে হবে, তো সে গৈরিক বস্ত্র তাকে দেওয়া হলো। অর্থাৎ রাহুলও এই বৌদ্ধিক সন্ন্যাসী হয়ে গেলেন, এই বৌদ্ধ সংঘে স্থান পেলেন। এবার রাহুল যখন এসে গেছে, আর ওইখানেই তো বুদ্ধদেব রয়েছেন, তার ওই জন্মস্থানের ওইখানেই ছিলেন। তো এটা যখন যশোধরা জানতে পেরে গেল, যশোধরা কি করলেন, তিনি ভাবলেন তিনি তার স্বামীর কাছে যাবেন, গিয়ে দেখা করে কিছু প্রার্থনা তার স্বামীর কাছে রাখবেন, কিছু চাইবেন তার কাছে। তো এরকম একদিন যশোধরা গেলেন, গিয়ে বুদ্ধদেবের সঙ্গে দেখা করলেন, করে প্রণাম করে হাত জোর করে বললেন যে আপনি যেই পথে এসেছেন, আপনি যেদিন বাড়িঘর ছেড়ে এসেছেন সেদিন থেকেই আমিও কিন্তু এই পথ অবলম্বন করেই জীবনযাপন করছি। সুতরাং এই ত্যাগের পথে আপনি চলছেন, আমিও ত্যাগের পথ ধরেই জীবনযাপন করছি। তাই আপনি আমাকে আপনার এই ত্যাগের যে সংঘ আপনি গড়ে তুলেছেন, বৌদ্ধ সংঘ, এই সংঘে আমাকে স্থান দিন। আমি এই সংঘে থাকতে চাই এবং আমি আপনার এই সংঘের কাজে বা আপনার জীবনে বা আপনার চলার পথে কোনো বাধা সৃষ্টি করব না। আমি আপনার এই জীবনে আপনাকে সাহায্য করব, অর্থাৎ আপনার এই সংঘের কাজে আমি সাহায্য করব। আপনি আমাকে আপনার সংঘে স্থান দিন এবং আমিও এই সন্ন্যাসিনী হয়ে জীবনযাপন করতে চাই। বুদ্ধদেব তখন আর না করতে পারলেন না এটা। তখন যশোধরাকে বললেন, ঠিক আছে, আমি আপনার এই ইচ্ছা পূরণ করে দেব। তারপরে বুদ্ধদেব আনন্দকে ডেকে বললেন যে উনি যেটা চাইছে সেটার ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দিতে বললেন। তো যশোধরা তখন সন্ন্যাসিনী হলেন। বলা হয় যে বৌদ্ধ সঙ্গে প্রথম সন্ন্যাসিনী হয়েছিলেন বুদ্ধ শক্তি যশোধরা, অর্থাৎ দেবী যশোধরা প্রথম সন্ন্যাসিনী হলেন। এবার যশোধরা যখন সন্ন্যাসিনী হয়ে সেইভাবে জীবনযাপন করছেন, তার দেখা দেখি আরও অনেক মহিলারাই সেই বৌদ্ধ সঙ্গে এসে যোগ দিলেন। যোগ দিয়ে তারা এই রকম ত্যাগের জীবন যাপন করলেন। এই সন্ন্যাসিনীদের দায়িত্বে ছিলেন যশোধরা। আর যশোধরা বুদ্ধদেবের কাছে এসে সমস্ত কিছু শুনে বা বুদ্ধদেব যেমন যেমন বলতেন ঠিক সেইভাবেই তিনি জীবনযাপন করতেন এবং বুদ্ধদেবের নির্দেশ অনুযায়ী এই সন্ন্যাসিনীদের যে সংঘ হয়েছিল সেটাকে পরিচালনা করতেন। এইভাবে যশোধরা জীবন কাটাচ্ছিলেন, কঠোর ত্যাগের জীবন। তার স্বামী অর্থাৎ বুদ্ধদেব যেভাবে জীবনযাপন করেছিলেন, যশোধরাও সেই রকমভাবেই জীবনযাপন করে গেলেন। আর বুদ্ধদেবের মৃত্যুর আগে যশোধরার মৃত্যু হয়েছিল, অর্থাৎ যশোধরা এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছিলেন। তাই দেবী যশোধরা তিনি এমন জীবনের দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন, যেই জীবনের প্রায় বলা যায় মূল যা যা ছিল বৈশিষ্ট্য, স্বভাব, আচার আচরণ, তার
গুণাবলী সব কিছুই আমরা এত বছর পরে রামকৃষ্ণ শক্তি সারদার মধ্যে পাই। যশোধরার জীবনের মূল বৈশিষ্ট্য বা গুণাবলী বা যে স্বভাব, সেগুলো কি ছিল? 7টা জিনিস আমরা পরিষ্কারভাবে এই আলোচনার মধ্যে থেকে পেলাম, যেটা শ্রীমা সারদা দেবীর মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। সেই 7টা কি কি? প্রথম ছিল ত্যাগ, দ্বিতীয় সংযম, তৃতীয় নিঃস্বার্থ ভালোবাসা, চতুর্থ স্বামীকে ধর্মপথে সাহায্য, পঞ্চম আন্তরিকতা, সঙ্গে সকলের মধ্যে মিল রেখে জীবনযাপন করা, কোনো অশান্তি, মনোমালিন্য, হিংসা বিদ্বেষের মধ্যে না যাওয়া। 6 নম্বর স্বামী নির্দেশিত কথা বা স্বামী নির্দেশিত বাক্য অক্ষরে অক্ষরে পালন করে চলা। আর 7 নম্বর ছিল সাধনা আরাধনার প্রতি ঐকান্তিক নিষ্ঠা। দেখুন, এই 7টা গুণ বা বৈশিষ্ট্য যশোধরার মধ্যে ছিল জীবনের প্রথম থেকেই। ঠিক এই একই জিনিস দেবী সারদা বা সারদা দেবীর মধ্যে আমরা পরিষ্কারভাবে পাই। সেই ত্যাগ, সেই সংযম, সবার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, স্বামীকেও যে ভালোবাসতেন সেটাও নিঃস্বার্থভাবে। যশোধরারও তাই ছিল। ধর্মপথে সাহায্য দান। আমরা জানি যে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন মাকে, অর্থাৎ সারদা দেবীকে, যে কি করতে এসেছেন তিনি। তখন মা কি উত্তর দিয়েছিলেন? যে ঠাকুরকে ধর্মপথে সাহায্য করতে এসেছেন। যশোধরাও কিন্তু সেই একই কথা বলেছিলেন, যে তিনি স্বামীর এই ধর্মপথে সাহায্য করতে চান। তো এই সাহায্যের জন্যই শক্তিরা আসেন। যশোধরাও এসেছিলেন, সারদাও এসেছিলেন। এরপরে আন্তরিকতা ও মিল। যশোধরা যখন বৌদ্ধ সঙ্গে গিয়ে যুক্ত হলেন, তার আগেও তিনি যে জীবন যাপন করেছিলেন, তার সেই জীবনের মধ্যে হিংসা বিদ্বেষ, কারো সঙ্গে মনোমালিন্য, কারো সঙ্গে অশান্তি, সেগুলোর কথা পাওয়া যায় না। তার স্বভাবের মধ্যে এটা ছিল না, তিনি করতেন না। এমনকি সবাইকে নিয়ে মিলেমিশেই চলতেন। আর যখন বৌদ্ধ সঙ্গে এসে জয়েন করলেন, সন্ন্যাসিনী হলেন, তখনও তিনি যতদিন জীবিত ছিলেন এই সন্ন্যাসিনী সংঘকে বা সন্ন্যাসিনীদের নিয়ে এমনভাবে পরিচালনা করেছিলেন যে সবাই এই সাধন ভজনের প্রতি নিষ্ঠা রেখে সেই দিব্য জীবন যাপন করে গেছে। দেবী সারদার মধ্যে সে একই জিনিস আমরা পাই। তিনি হয়তো সন্ন্যাসীর পোশাক পরেননি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও পরেননি এবং সারদা দেবীও পড়েননি, কিন্তু তারা সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীর মতনই জীবনযাপন করে গেছে। সংঘ জননী তিনি। বৌদ্ধ সংঘের জননী হিসাবে ছিলেন যশোধরা, আর রামকৃষ্ণ সংঘের জননী হয়ে আছেন সারদা। বুদ্ধদেবের নির্দেশিত সকল বাক্য অক্ষরে অক্ষরে পালন করে চলেছিলেন যশোধরা। শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশিত সকল বাক্য অক্ষরে অক্ষরে পালন করে চলেছিলেন সারদা। আর সবশেষে দৈনন্দিন সাধনা আরাধনার প্রতি ঐকান্তিক নিষ্ঠা, যেটা দেবী যশোধরার মধ্যে ছিল, ঠিক একই সাধনা আরাধনার মধ্যে ঐকান্তিক নিষ্ঠা দেবী সারদার মধ্যেও ছিল।
তাহলে যিনি বুদ্ধ শক্তি দেবী যশোধরা, তিনি হলেন রামকৃষ্ণ শক্তি দেবী সারদা। দুইয়ে এক, একে দুই, তারা অভিন্ন। তাদের এই বৈশিষ্ট্য, চারিত্রিক গুণাবলী, স্বভাব, এগুলো সবই একই রকম ছিল। এমনকি কর্মপদ্ধতিও, জীবনযাপন পদ্ধতিও একই রকম ভাবে গেছে। মানুষের বাইরে যেমনই থাক, তার অন্তরে কি চলছে বা তার মনোভাবটা কেমন, সেটা নিয়েই মানুষকে বিচার করা। তো দেবী যশোধরা যেই মনোভাব নিয়ে জীবনযাপন করেছিলেন, দেবী সারদা ঠিকই সেই একই মনোভাব নিয়ে জীবনযাপন করেছিলেন। এই প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ খুব মূল্যবান একটি কথা বলেছিলেন। কি কথা সেটা? স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তিনি বলেছিলেন, দেখো না, ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে, সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত, ততবার ভগবতীকেও আসতে হয়েছে। সীতা বলো, রাধা বলো, যশোধরা, বিষ্ণুপ্রিয়া, আমাদের মাই সব হয়েছিলেন। মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন। এই কথাটার মধ্যে বা এই বাক্যগুলোর মধ্যেই পরিষ্কার হয়ে ওঠে যে স্বয়ং ঠাকুর বলেছিলেন, সেটা ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এই কথা জানিয়েছিলেন। তাহলে এই বাক্য এক বর্ণ অসত্য নয়। তাই যতবার ভগবান এসেছেন অবতার হয়ে, সেই রামচন্দ্র থেকে শুরু করে চৈতন্যদেব পর্যন্ত, ততবারই ভগবতী তার শক্তি হয়ে এসেছেন অবতারের কাজে সাহায্য করার জন্য। পরে অখণ্ডানন্দজি বললেন, আমাদের মাই সব হয়েছিলেন। শ্রীমা সারদা দেবী তিনিই তো শক্তি, তিনি আগের অবতারদের লীলায় শক্তি হয়ে এসেছিলেন। মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন। মা যে সেই শক্তি, তিনি যে যুগে যুগে অবতারের সঙ্গে এসেছিলেন, সেই যে চরম সত্যটা, সেটা ঠাকুর নিজেই প্রকাশ করে দিয়েছিলেন। তাই বুদ্ধ অবতারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তিনি একই ঈশ্বর, একই ভগবান। তিনি কলিযুগে রামকৃষ্ণ অবতার হয়ে এসেছিলেন, আর এর আগে যেই যে অবতার হয়েছেন তার মধ্যে বুদ্ধ অবতার হয়েও এসেছিলেন। তো বুদ্ধ অবতার হয়ে এসে তার শক্তি দেবী যশোধরা হয়ে এসেছিলেন। সেই যশোধরা যখন বুদ্ধদেবকে এই যে প্রশ্নটা করেছিলেন, দেখুন কি দারুণ আর একটা মিলের কথা বলছি আপনাদের। যশোধরার সেই প্রশ্ন যে সংসারে থেকে বা গৃহে থেকে কি ঈশ্বর লাভ হতো না, বা যেটা লাভ করার জন্য আপনি বাড়িঘর ছেড়ে গিয়েছিলেন, সেটা কি এইখানে থেকে লাভ হতো না? অর্থাৎ সংসারে বা গৃহে থেকে সাধনার দ্বারা সেটা কি লাভ করা যেত না? তখন বুদ্ধদেব বলেছিলেন যে সেটা যে গৃহে থেকেও লাভ করা যায়, সেটা জানার জন্যই তাকে গৃহত্যাগ করে যেতে হয়েছিল। কিন্তু এই রামকৃষ্ণ অবতারে দেখুন, সেই ভগবান কিন্তু গৃহত্যাগ করে গেলেন না, তিনি গৃহেই থাকলেন। তার শক্তিও থাকলো, তিনি গৃহে থেকেই সাধনা আরাধনার দ্বারা ঈশ্বর লাভ করা যায় এটা নিজেও করলেন, এবং শিক্ষা দিলেন, এবং জগৎবাসীকে সেই শিক্ষাই দিয়ে গেলেন যে গৃহে থেকে ঐকান্তিক সাধনা আরাধনার দ্বারা ঈশ্বর লাভ করা যায়। এবং ঈশ্বর লাভ করার যে পথ, সেই পথগুলো বলেছিলেন
সেই বুদ্ধ অবতারে বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের কথা, সেগুলোই আরো সহজভাবে শ্রীরামকৃষ্ণদেব এই অবতারে এসে তিনি বলে গেলেন বা বলে দিলেন, যেটা কথামৃত গ্রন্থে পাওয়া যায়। তাই দেখুন, কথামৃত গ্রন্থটা বলা হয় যে প্রায় 97 থেকে 98 ভাগ কথামৃতের মধ্যে সংসারী মানুষদের কথা, অর্থাৎ সংসারীদের কিভাবে সংসারে থেকে জীবনযাপন করার মধ্যে দিয়ে সংসারের শত অসুবিধা, বাধা বিঘ্ন, ঝামেলা, অশান্তি, এগুলোর মধ্যেও কিভাবে জীবনযাপন করলে জীবনের অন্তিমে বা এই সংসার জীবনের মধ্যে থেকেও ঈশ্বর লাভ করা যাবে, সেটা পরিষ্কারভাবে ঠাকুর বলে দিলেন। এবং শুধু বলে দিলেন না, সেটা নিজের জীবনে করে দেখালেন। এবং তার উদাহরণ হিসাবে তার ত্যাগী সন্তানদের পাশাপাশি গৃহী সন্তানদের রেখে দিলেন, যেই গৃহী সন্তানরা গৃহে থেকেও সংসার জীবন যাপন করে ঈশ্বর লাভ করেছিলেন, ঈশ্বর দর্শন করেছিলেন। এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে কোনো স্তরের মানুষ, যে কোনো ধরনের মানুষ যে ঈশ্বর লাভ করতে পারে, তারও উদাহরণ ঠাকুর দিয়ে গিয়েছিলেন। তার জীবনের মধ্যে আছে। আমরা রসিক ম্যাথরের কথা পাই, আমরা গোপালের মার কথা পাই, আমরা এরকম অনেক ভক্তদের কথা পাই যাদের জীবন এমন ছিল যে তাদের যে সংসারে থেকে ঈশ্বর লাভ হতে পারে, সেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি, ভাবতেও পারেনি, অসম্ভব ব্যাপার। কিন্তু তাদেরও সংসারে থেকে ঈশ্বর লাভ হয়েছে। স্বয়ং ঠাকুর নিজে এসে তাদেরকে দেখা দিয়েছে, স্বয়ং ভগবান তিনি এসেছিলেন। সুতরাং এটা জানবেন যে ত্যাগের জীবনেও যেমন উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করে এই জীবনের অন্তিমে গিয়ে পৌঁছানো, যে ঈশ্বর আরাধনা সাধনার দ্বারা ঈশ্বর লাভ করাই জীবনের উদ্দেশ্য, ত্যাগের জীবনের উদ্দেশ্য এটা, এমনকি সংসার জীবনের বা গৃহী জীবনের উদ্দেশ্যও এটা। সেই শিক্ষাই শুধু যে অবতার পুরুষ বুদ্ধদেব এবং অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন তা নয়, সেই শিক্ষাও আরও সহজভাবে মনের গভীরে, বিশেষ করে সংসারী মায়েদের জন্য দিয়ে গিয়েছিলেন শ্রীমা সারদা দেবী, এবং ত্যাগী মহিলাদের জন্য, সন্ন্যাসিনীদের জন্য দিয়ে গিয়েছিলেন যশোধরা। এমনকি সেই যশোধরার যে শিক্ষা, সেই শিক্ষাই আবার আমরা দেবী সারদার জীবনে পাই। তিনি ত্যাগী এবং গৃহী সবার জন্যই, মানে ত্যাগী মহিলাদের জন্য এবং গৃহী মহিলাদের জন্য, তাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। এ কি কম কথা? তাই বুদ্ধ শক্তি রূপিণী যশোধরা বা বুদ্ধ শক্তি যশোধরা রূপিণী রামকৃষ্ণ শক্তি সারদা, এরা মানে এই শক্তি অর্থাৎ যশোধরা ও সারদা অভিন্ন, তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি, যশোধরা স্বরূপিণী সারদা বা দেবী যশোধরা স্বরূপিণী দেবী সারদা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।